গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দীঘার মন্দিরে প্রসাদ এসে পৌঁছলো হুগলি বাঁশবেড়িয়ায়। দীঘায় জগন্নাথ দেবের প্রতিষ্ঠিত মন্দিরে প্রসাদ প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। সেই অন্যান্য জেলার সঙ্গে বাঁশবেড়িয়া এসে পৌঁছলো প্রসাদ। দিনরাত এক করে প্যাকেজিং করছেন। হাইজিনিক ব্যবস্থা মাথায় রেখে এই প্রসাদ প্যাকেজিং বলে জানালেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। চলছে রাজ্যের নির্দেশ মতো এবং আমাদের হুগলি জেলা প্রশাসনের তৎপরতায় বাঁশবেড়িয়া পৌরসভা কাজ করছে। প্রত্যেকটা বাড়িতেই আমরা প্রসাদ পৌঁছে দেওয়া, মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছি। সেই মতো এখানে পৌরসভার মাধ্যমে প্যাকিং চলছে এবং রেশন ডিলারদের মাধ্যমে মহাপ্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। শুরু হবে আমরা আগামী পরশু থেকেই শুরু করবো এই ডিস্ট্রিক্ট। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে জামালপুরে দীঘার মন্দিরে প্রসাদ বিতরণ শুরু হলো রেশনিং ব্যবস্থার মধ্য দিয়ে। দুয়ারে রেশনের মাধ্যমে শুক্রবার থেকে জামালপুর ব্লকে শুরু হলো দীঘায় প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কাজ। প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যে প্রতিটি পরিবারের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দিতে হবে। সেই মোতাবেক বৃহস্পতিবার থেকেই জামালপুর ব্লকে মহাপ্রসাদ প্যাকেজিং এর কাজ শুরু হয়েছে। শুক্রবার এই মহাপ্রসাদ মানুষের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দ্র নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও পঞ্চায়েতের সকল সদস্যরা। শুক্রবার জামালপুর 1 ও 2 পঞ্চায়েতের সেমিনাবাদ সমবায়ের কাছে হারালা, দুর্গাতলা, পুরমাতা সংলগ্ন এলাকা, কিশলয় ও বেদাঙ্গরে তারা উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন। অন্যদিকে মেহমুদ খান কি বলছেন শুনে নেব। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যে দুয়ারে রেশনের প্রকল্পতে আপনাদের যে দীঘায় যে জগন্নাথ মন্দির প্রসাদ বিতরণ করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক মানুষের সব রকম যেমন প্রকল্প আছে, যে ধর্মকে ভালোবাসে, ধর্মকে বিশ্বাস করে ভারতবর্ষের বুকে সব ধর্মের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য, এটা কিন্তু ভারতবর্ষের এটাই গণতন্ত্র। সেই জন্যে যে আমাদের জগন্নাথ ধাম যে তৈরি হয়েছে, ওখানে যে উদ্বোধন যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদটা আমরা বিতরণ করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে রেশনের মাধ্যমে যে সেইখানে প্রত্যেকটা এলাকার মানুষ যাদের রেশন হোল্ডার আছে তাদেরকে আমরা প্রসাদ বিলি করছি। এই প্রসাদ অনেকই মানুষের যার যেটা ভালো লাগবে না, অনেক রকম কথা বলতে পারে। তাই এই রেশনে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে কিন্তু এই আপনার প্রসাদ আপনার গ্রহণ করছে। সেইখানে আজকে যারা এখানে রেশনের এখান থেকে নিয়ে যাচ্ছে আপনাদের জগন্নাথ, আমাদের অনেক মানুষের বক্তব্য হচ্ছে এখান থেকে দোকান থেকে, কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরে ওইখান থেকে প্রসাদ আনা হয়েছে জেলাতে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কুরুচিকর মন্তব্যের জেরে চুঁচুড়ায় বিজেপির সমর্থকদের বিক্ষোভ মিছিল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কুরুচিকর আক্রমণ ও হামলার প্রতিবাদে বিজেপি বিক্ষোভ মিছিল শুরু হয় হুগলি জেলা বিজেপির দলীয় পার্টি অফিস থেকে। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি গোপাল উপাধ্যায়, যুব সভাপতি রাজীব ঘরামি সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন এই মিছিল হুগলি মোড় পর্যন্ত যায় এবং সেখানে গিয়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পরে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আপনারা সকলেই জানেন, আজ বজবজে যখন ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রদেশ বিজেপির সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় একজন পীড়িতের বাড়িতে যান, নিপীড়িতের বাড়িতে যান দেখা করার জন্য তার সাথে, সেই সময় সেখান থেকে যখন বেরিয়ে আসেন তখন সেখানকার লুঙ্গিধারীরা অর্থাৎ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ তার উপরে কিভাবে জাতিদের আক্রমণ নামিয়ে আনে। আর তার জন্যই আমাদের আজকে এই রাস্তা অবরোধ। আর আমরা এই রাস্তা অবরোধের মাধ্যম দিয়ে প্রশাসনকে উঠিয়ে দিতে চাই, আপনারা যদি এই লুঙ্গিধারীদের অবিলম্বে গ্রেপ্তার না করেন এবং প্রশাসনিক ব্যবস্থা আপনারা গ্রহণ না করেন, তাহলে আমরা আমাদের আন্দোলন পরবর্তীতে আরো বৃহত্তর দিকে নিয়ে চলে যাবো। নাম রাজীব ঘরামি, সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চা।
হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়া গোলাবাড়িতে সদ্য বিবাহিতা মহিলার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। হাওড়ার বেলুড়ে বাসিন্দা অলঙ্কিতা সিনহার সাথে 6 মাস আগে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল হাওড়ার গোলাবাড়ি থানার এলাকার বাসিন্দা শুভম ঘোষের। কলকাতার সল্টলেকের আইটি সেক্টরের চাকরি করার সময় দুজনের মধ্যে প্রেম হয়। তারপর তারা বিবাহ করেন। বিবাহের 6 মাসের মাথায় গতকাল অলঙ্কিতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার শ্বশুর বাড়ি থেকে। অলঙ্কিতা ওরফে মেঘার পরিবারের লোকজনেরা জানান, অন্য একটি মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল শুভমের। এই বিষয় নিয়েই দুজনের মধ্যে ঝামেলা চলছিল। অলঙ্কিতাকে খুন করা হয়েছে অনুমান করছেন তার পরিবারের লোকজন। এই মর্মে গোলাবাড়ি থানায় অভিযোগও হয়েছে। গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। এই বিষয়ে মেঘার পরিবারের লোক সহ অন্যান্যরা কি বলছেন শুনবো। একদমই না, স্বাভাবিক মৃত্যু না, প্ল্যান মাফিক করা। প্ল্যান মাফিক, এই 6 মাস হয়েছে তার বিয়ে হয়েছে, একদমই প্ল্যান মাফিক, ঠান্ডা মাথায়, পুরো ফ্যামিলি সমেত, ফ্যামিলি শুদ্ধ এটা কাজটা করেছে, ফ্যামিলি শুদ্ধ। হ্যাঁ, কিছুদিন আগেও শোনা গেছে তার সাথে কারুর একটা অ্যাফেয়ার আছে। এবার আগে থেকে আছে, তাকে নাইটি মানে কোনো একজন মহিলার সাথে অ্যাফেয়ার আছে শুভমের। এবার তাকে একটা নাইট ড্রেস পর্যন্ত গিফট করেছে, তাকে করে, তার সাথে অ্যাফেয়ার আছে বলেই তাকে নাইট ড্রেসটা গিফট করছে। তার জন্য সে প্রোটেস্ট করেছিল, কিন্তু ও শোনেনি। এরকম করে ওকে প্রত্যেক দিন খেতে পর্যন্ত দিত না, মানে ভালো করে বাড়ির লোকের সাথে কথা বলতে দিত না। হ্যাঁ, আমরা নাহলে জানবো কি করে? অলঙ্কিতা বলেছে যে এরকম। দেখুন, কেন সুসাইড করলো, ও অনেক দিন ধরে একটা মেন্টাল আর ফিজিক্যাল টর্চারে ভুগত। ঠিক আছে, অনেক দিন ধরে একটা মেন্টাল আর ফিজিক্যাল টর্চারে ভুগত। এমনকি আমাদেরকে বলেছিল, আমরা জেনেও ছিলাম, আমরা তাই জন্য কথাও বলেছিলাম। সেটার জন্য তার বাবা মা রীতিমতো এইভাবে বলে যে না, আমরা কোনো টর্চার করি না, মেয়ের হয়তো মনে হতো আর এগুলো সঙ্গে ছোটোখাটো ঝামেলা। তো তারপর দিদিকেও যখন জিজ্ঞেস করা হয়, দিদি তারপর ঘুরতে যায় মাঝে মধ্যেই, তো বলে যে না, এখন আমরা ভালো আছি, এটাও দিদি জানিয়েছিল। কিন্তু বিয়ের টাইমে একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের নিয়মে আছে পাঞ্জাবি পরে একটা, মানে তসরের পাঞ্জাবি, বিয়েতে তসরের পাঞ্জাবি দেওয়া হয় আমাদের। তো সেটা পরে ছেলে আসার পর ওটা পাল্টে নিয়ে তসরের পাঞ্জাবিটা পরে বিয়েটায় বসে। এবার সেটার জন্য শুভম হয়তো দিদিকে বলেছিল, দিদি আমাদের জানিয়েছিল যে পাঞ্জাবিটা ওর এরকম তসর লাগবে না, ওর একটা সুতির পাঞ্জাবি লাগবে লাল রঙের দেখতে। তো আমরা লাল রঙেরই তসরের পাঞ্জাবি এনেছিলাম, তাই জন্য যা লাল রঙ। কিন্তু একটা নিয়ম বলে তো জিনিস আছে, অনেক নিয়ম এদিক ওদিক হয়েছে, কারণ ও বাড়ির নিয়ম আমাদের বাড়ির নিয়ম মিলে মিশিয়ে বিয়েটা হয়েছে। তো তার জন্য অনেক নিয়ম এদিক ওদিক হয়েছে, তার জন্য একটা মনোমালিন্য ছিল ওদের। এবার এছাড়া হ্যাঁ, অশান্তি পাঞ্জাবিটা নিয়ে অনেক হয়েছে, পুরো 6 মাস হয়েছে, যেই 6 মাস বিয়ের চলেছে। মাঝে মধ্যে যখন ঘুরতে গেল, ভালো সময় কাটিয়ে এলো, সময় কাটিয়ে আসার পর হুট করে একদিন বলছে তোমার বাড়ি থেকে এরকম পাঞ্জাবি নিয়ে একটা নিল। এরকম ভাবে রীতিমতো বলতো যে তোমার বাবার এই নেই, ওই নেই, টাকা পয়সা চাইনি, আমাদের কাছে চাইনি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ছিল যে ও যখন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে সেন্ট্রালাইজড অ্যাডমিশনের পোর্টাল শুরু হলো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অ্যাডমিশন পোর্টাল 18 জুন দুপুর 2:30 থেকে চালু হয়েছে তারকেশ্বর ডিগ্রি কলেজ সহ অন্যান্য বেশ কয়েকটি কলেজে। তাই এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের তত্ত্বাবধানে তারকেশ্বর ডিগ্রি কলেজ ও পার্শ্ববর্তী কলেজে যারা অনলাইন আবেদন করতে চাইছেন তাদের জন্য বিনামূল্যে তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ভর্তির পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি করে গাছ দেওয়া হয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা ও অনলাইনে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। এটা কি মানে এই কলেজেই করলে ফর্ম দিলাম না অন্য কলেজেও? অন্য কলেজেও তো করা যাচ্ছে। কিসব পড়ছো তুমি? ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। কি নাম তোমার? হ্যাঁ, জ্যোতি অধিকারী। এত ভয় কাটাচ্ছে। তুমিও তো ভর্তি হয়েছো নাকি? অ্যাডমিশন নিচ্ছ এখানে, কেমন লাগছে? ভালো লাগছে, আমরা এখানে সুবিধা পাচ্ছি, আমাদের সাপোর্ট করছে। এখানে কি কি দেওয়া হলো? এখানে আমাদের গাছ দেওয়া হয়েছে। এই কলেজের জন্য অ্যাডমিশন করছো না অন্য কলেজের জন্য করা যাচ্ছে? এই কলেজের জন্য আবেদন করেছো, অন্য কলেজেও তো করা যাচ্ছে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র ও চিনসুরা আলোয় ফেরা সংগঠনের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করল। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র ও চিনসুরা আলোয় ফেরা আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল। চুচুড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরিবেশ দূষণ সম্পর্কিত আলোচনার সাথে বৃক্ষরোপণ এবং চক্ষুদান বিষয়ক আলোচনায় অংশ নেয় কৃষি বিজ্ঞানী বিশ্বজিৎ সরকার, তপতি মাইতি, নিখিল রায়, প্রদীপ পাল সহ বিশিষ্টজনেরা। চুচুড়া স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে দূষণ বিষয়ক আলোচনায় প্রশ্ন উত্তরের অংশ নেয়। সভা হতে চক্ষুদান সম্পর্কিত আলোচনায় মৃত্যুর পর চক্ষু না পুড়িয়ে দান করার আবেদন জানানো হয়। এছাড়াও ছাত্রছাত্রীরা 5 ফুট উচ্চতা বিশিষ্ট বৃক্ষরোপণ করে স্কুলগুলিকে ভেষজ গাছও বিতরণ করতে দেখা গেছে। সমগ্র অনুষ্ঠানটি সংগঠিত করতে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিতাই মুদিকে ধন্যবাদ দিতেই হয়। হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং চুচুড়া আলোয় ফেরার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস আজকে আমরা পালন করছি। এই বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্যই হচ্ছে আজকে যে এখন প্লাস্টিক যে পরিবেশ দূষণ প্লাস্টিক দ্বারা, সেটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, সেটার জন্যই মূলত আজকে এই বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রোগ্রাম করছি। তো এই পরিবেশ দিবস সচেতনতা অনুষ্ঠানে আমরা মূলত বিভিন্ন 8টা স্কুল থেকে, আমরা চুচুড়া যে 8টা স্কুল আছে সেই স্কুল থেকে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে ডেকেছি। এবং হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।